বর্ষার শেষ দিক, আকাশে মেঘের চাদর, চারপাশে ভিজে মাটির গন্ধ। বহু বছর পর রাফি তার মায়ের সঙ্গে গেল তাদের গ্রামের পুরনো বাড়িতে, মায়ের শৈশবের নানা বাড়ি। জায়গাটা মৌলভীবাজার জেলার এক প্রান্তে, চা বাগান আর কাঁচা রাস্তার মাঝখানে লুকানো। বাড়িটা দেখলেই বোঝা যায় কত ইতিহাস, কত গল্প জমে আছে দেওয়ালের চুন খসা ফাঁকে। বড় লোহার গেট, লম্বা বারান্দা, টালির চাল। কিন্তু সব কিছুর চেয়ে চোখে লাগে বাড়ির পেছনের দিকটা। একটা আলাদা ঘর, জানালায় মোটা কাঠের পাল্লা, সব সময় বন্ধ। রাফি ছোটবেলায় এই বাড়িতে আসেনি কখনো, তাই কৌতূহল তার বেশি। মাকে জিজ্ঞেস করতেই মা চোখ ফিরিয়ে বললেন, ওদিকে যাস না, ও ঘরটা অনেক বছর বন্ধ। কেন? শুধু বললাম যাস না। কথার ভেতরে এমন এক ভয় ছিল যা রাফিকে আরও কৌতূহলী করে তুলল। প্রথম রাতে বিদ্যুৎ গেল, কেরোসিনের বাতি জ্বালানো হলো, বাইরে ঝিঁঝি পোকার শব্দ, দূরে কুকুরের ডাকা। রাফি মাদুরে শুয়েছিল, কিন্তু ঘুম আসছিল না। হঠাৎ সে শুনতে পেল খট খট খট। মনে হলো কাঠের দরজায় কেউ নখ দিয়ে আঁচড় কাটছে। শব্দটা আসছে বাড়ির পেছন দিক থেকে। সে উঠে বারান্দায় এলো, বাতাসে ভিজে মাটির গন্ধের সঙ্গে যেন পচা কিছু একটা মিশে আছে। অন্ধকারের দিকে তাকাতেই তার বুক কেঁপে উঠল। পেছনের সেই বন্ধ ঘরের দরজাটা আধ খোলা। দিনে সে স্পষ্ট দেখেছে দরজায় তালা ঝুলছিল। পুরনো কাহিনী। পরদিন সকালে রাফি গ্রামের এক বৃদ্ধ হাশেম কাকার কাছে গেল। কাকা এক সময় এই বাড়িতে কাজ করতেন। কথা শুনে কাকার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ও ঘরটা? তোর নানার ছোট ভাই থাকতো সেখানে, নাম ছিল সোহেল। কি হয়েছিল তার? কাকা থেমে থেমে বললেন, সে মানুষ ছিল না, মানে শেষে মানুষ ছিল না। সবাই বলতো সোহেল নাকি রাতে কবরস্থানে যেত, কবরস্থানের জিনিস কুড়িয়ে আনত। তার ঘরে অদ্ভুত গন্ধ থাকত। একদিন হঠাৎ সে উধাও হয়ে যায়, কিন্তু ঘরের ভেতর থেকে পাওয়া যায় দেওয়ালে রক্তের দাগ আর নখের আঁচড়। তারপর থেকে সেই ঘর বন্ধ। রাফির গলা শুকিয়ে গেল। মরেনি? কাকা মাথা নাড়লেন। লাশ পাওয়া যায়নি। দ্বিতীয় রাত, রাফি সিদ্ধান্ত নিল আজ সে দেখবেই। মা ঘুমিয়ে পড়ার পর সে ধীরে ধীরে পেছনের দিকে গেল। দরজাটা আবারও খোলা। ভেতরে অন্ধকার, কিন্তু যেন ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরোচ্ছে। টর্চ জ্বালাতেই সে দেখল দেওয়ালে অসংখ্য আঁচড়ের দাগ, যেন কেউ ভেতর থেকে বেরোতে চেয়েছে। মেঝেতে পুরনো একটা আয়না। আয়নায় নিজের মুখ দেখতেই সে থমকে গেল। তার পেছনে দাঁড়িয়ে আছে একটা মানুষ, হাড় জিরজিরে, লম্বা নখ, কোটরের ভেতর ডুবে যাওয়া চোখ। রাফি ঘুরে তাকালো, পেছনে কেউ নেই। আবার আয়নায় তাকাতেই সেই মুখটা আরও কাছে। তার কানে ফিসফিস শব্দ, এবার তুই এসেছিস। ফাঁদ। রাফি দৌড়ে বের হতে গেল, কিন্তু দরজা বন্ধ। বাইরে থেকে কেউ আটকে দিয়েছে। ঘরের ভেতর হঠাৎ গন্ধ বাড়তে লাগলো, পচা মাংসের মতো। দেওয়াল থেকে টপ টপ করে কিছু পড়ছে। টর্চের আলো ফেলতেই সে দেখল ওটা পানি না, রক্ত। আঁচড়ের দাগগুলো যেন নড়ছে। দেওয়ালের প্লাস্টার ফেটে ভেতর থেকে বেরিয়ে আসছে কালো কিছু একটা। রাফি চিৎকার করল, কিন্তু শব্দ যেন গিলে ফেলল ঘরটা। তার সামনে অন্ধকার জমে একটা আকার নিল। সেই একই মুখ, আয়নায় দেখা। আমি বের হতে পারিনি, তুই আমাকে বের করবি। ঠান্ডা একটা হাত তার গলা চেপে ধরল। সত্য।
হঠাৎ বাইরে থেকে মায়ের কণ্ঠ, রাফি, দরজা খোল। দরজা ধাক্কা দিয়ে ভেঙে মা ঢুকলেন। ঘরের ভেতর কিছু নেই, শুধু রাফি মেঝেতে পড়ে কাঁপছে, কিন্তু দেওয়ালে নতুন আঁচড়ের দাগ। মা তাকে জড়িয়ে ধরতেই রাফি দেখল মায়ের হাতে একই রকম লম্বা নখ। মায়ের চোখের মণি ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে। তুই ভাবছিস ও শুধু ওই ঘরেই ছিল? মা হাসলেন। হাসিটা মানুষের না, ও আমাদের রক্তেই আছে। শেষ অধ্যায়। পরদিন গ্রামের মানুষ দেখল নানা বাড়ির পেছনের ঘরের দরজা খোলা, ভেতরে কেউ নেই। রাফি আর তার মা উধাও। দেওয়ালে নতুন লেখা, আমরা বের হয়েছি। এরপর থেকে গ্রামের লোকজন বলে বর্ষার রাতে সেই বাড়ির পাশ দিয়ে গেলে শোনা যায় আঁচড়ের শব্দ, আর বারান্দায় দেখা যায় এক মা আর ছেলের ছায়া ধীরে ধীরে পেছনের ঘরের দিকে হাঁটছে, যেন কাউকে ডাকছে, তোমাকে।